আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কোনো কিছু মনে থাকে না, আবার এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা কোনো কিছু খুব বেশি দিন মনে রাখতে পারেন না। এমন সমস্যা মূলত দুর্বল স্মৃতিশক্তির কারণেই হয়ে থাকে। স্মৃতিশক্তি বাড়াতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 9টি কাজ করতে বলেছেন সেগুলো হলো: 1. ইখলাস বা আন্তরিকতা। যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে ইখলাস বা আন্তরিকতা, আর ইখলাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত। নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ খুররাম মুরিদ বলেন, উদ্দেশ্য বা নিয়ত হল আমাদের আত্মার মতো অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মতো। বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেওয়া শুরু করে, তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে, আমাদের কাজের ফলাফলও তত ভালো হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। সূরা আল বাইয়িনাহ আয়াত 5। তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন। 2. দোয়া ও জিকির করা। আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে পারি: রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তহা আয়াত 114। এছাড়া জিকির বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন। সূরা আল কাহফ আয়াত 24। তাই আমাদের উচিত জিকির, তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর আল্লাহু আকবার এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা। 3. পাপ থেকে দূরে থাকা। প্রতিনিয়ত পাপ করে যাওয়ার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি। পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসাথে থাকতে পারে না। ইমাম আশ-শাফি রহিমাহুল্লাহ বলেন, আমি আমার শাইখ ওয়াকিকে আমার খারাপ স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করেছিলাম এবং তিনি শিখিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি। তিনি বলেন, আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপচারীকে দান করা হয় না। আল খাতিব আল জামি গ্রন্থে বর্ণনা করেন যে ইয়াহিয়া বিন ইয়াহিয়া বলেন, এক ব্যক্তি মালিক ইবনে আনাসকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কোনো কিছু কি আছে? তিনি বলেন, যদি কোনো কিছু স্মৃতিকে শক্তিশালী করতে পারে তা হলো পাপ করা ছেড়ে দেয়া। যখন কোনো মানুষ পাপ করে, এটা তাকে উদ্বেগ ও দুঃখের দিকে ধাবিত করে। সে তার কৃতকর্মের ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ফলে তার অনুভূতি ভোঁতা হয়ে যায় এবং জ্ঞান অর্জনের মতো কল্যাণকর আমল থেকে সে দূরে সরে পড়ে। তাই আমাদের উচিত পাপ থেকে দূরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা। 4. বিভিন্ন উপায়ে চেষ্টা করা। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সকলের মুখস্থ করার পদ্ধতি এক নয়। কারো শুয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়, কারো আবার হেঁটে হেঁটে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়। কেউ নীরবে পড়তে ভালোবাসে, কেউ বা আবার আওয়াজ করে পড়ে। কারো ক্ষেত্রে ভোরে তাড়াতাড়ি মুখস্থ হয়, কেউ বা আবার গভীর রাতে ভালো মুখস্থ করতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ উপযুক্ত সময় ও পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে তার যথাযথ ব্যবহার করা। আর কোরআন মুখস্থ করার সময় একটি নির্দিষ্ট মুসহাফ কোরআনের আরবি কপি ব্যবহার করা, কারণ বিভিন্ন ধরনের মুসহাফে পৃষ্ঠা ও আয়াতের বিন্যাস বিভিন্ন রকম হয়ে থাকে। একটি নির্দিষ্ট মুসহাফ নিয়মিত ব্যবহারের ফলে মস্তিষ্কের মধ্যে তার একটি ছাপ পড়ে যায় এবং মুখস্থকৃত অংশটি অন্তরে গভীরভাবে গেঁথে যায়। 5.
মুখস্থকৃত বিষয়ের ওপর আমল করা। আমরা সকলেই এ ব্যাপারে একমত যে কোনো একটি বিষয় যত বেশিবার পড়া হয় তা আমাদের মস্তিষ্কে তত দৃঢ়ভাবে জমা হয়। কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে অত বেশি পড়ার সময় হয়তো অনেকেরই নেই। তবে চাইলেই কিন্তু আমরা এক ঢিলে দু পাখি মারতে পারি। আমরা আমাদের মুখস্থকৃত সূরা কিংবা সূরার অংশবিশেষ সুন্নাহ ও নফল সালাতে তেলাওয়াত করতে পারি এবং দোয়াসমূহ পাঠ করতে পারি সালাতের পর কিংবা অন্য যে কোনো সময়। এতে একদিকে আমল করা হবে আর অন্যদিকে হবে মুখস্থকৃত বিষয়টির ঝালাইয়ের কাজ। আবার কোনো কিছু শেখার একটি উত্তম উপায় হলো তা অন্যকে শেখানো, আর এর জন্য আমাদেরকে একই বিষয়ে বারবার ও বিভিন্ন উৎস থেকে পড়তে হয়। এতে করে ওই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায়। 6. মস্তিষ্কের ওপর উপকারী খাদ্য গ্রহণ। পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য একান্ত আবশ্যক। অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের ঘুম বাড়িয়ে দেয়, যা আমাদের অলস করে তোলে, ফলে আমরা জ্ঞানার্জন থেকে বিমুখ হয়ে পড়ি। তাছাড়া কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। সম্প্রতি ফ্রান্সের এক গবেষণায় দেখা গিয়েছে জয়তুনের তেল চাক্ষুষ স্মৃতি, ভার্চুয়াল মেমোরি ও বাচনিক সাবলীলতা, ভার্বাল ফ্লুয়েন্সি বৃদ্ধি করে। আর যেসব খাদ্যে অধিক পরিমাণে ওমেগা 3 ফ্যাট রয়েছে সেসব খাদ্য স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকলাপের জন্য খুবই উপকারী। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক আলেম কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণের কথা বলেছেন। ইমাম আজ-জুহরি রহিমাহুল্লাহ বলেন, তোমাদের মধু পান করা উচিত, কারণ এটি স্মৃতির জন্য উপকারী। মধুতে রয়েছে মুক্ত চিনি কোষ, যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া মধু পান করার 7 মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ করা শুরু করে দেয়। ইমাম আজ-জুহরি আরও বলেন, যে ব্যক্তি হাদিস মুখস্থ করতে চায় তার উচিত কিসমিস খাওয়া। 7. পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে। এটি তখন সারাদিনের সংগৃহীত তথ্যসমূহ প্রক্রিয়াজাত করে। তাছাড়া ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দুপুরের সামান্য ঘুম আমাদের মন মেজাজ ও অনুভূতিকে চাঙ্গা রাখে। এটি একটি সুন্নাহ বটে, আর অতিরিক্ত ঘুমের কুফল সম্পর্কে তো আগেই বলা হয়েছে। তাই আমাদের উচিত রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াহ বিতরণ না করে নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। 8. জীবনের অপ্রয়োজনীয় ব্যাপারসমূহ ত্যাগ করা। বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া ও জ্ঞান অর্জনে অনীহার একটি অন্যতম কারণ হল আমাদের নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি। ফলে কোনো কাজই আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না। মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতের কিছু অংশ আদায় করার পর মনে করতে পারি না ঠিক কতটুকু সালাত আমরা আদায় করেছি। আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে নিজেদেরকে আড্ডাবাজি, গান বাজনা শোনা, মুভি দেখা, ফেসবুকিং ইত্যাদি নানা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখা। তাই আমাদের উচিত এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা। 9. হাল না ছাড়া। যে কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হাল না ছাড়া। যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছু কষ্টসাধ্য হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক সবকিছুর সাথে মানিয়ে নেয়। তাই আমাদের উচিত শুরুতেই ব্যর্থ হয়ে হাল ছেড়ে না দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের বয়স বাড়ার সাথে সাথে নার্ভ সেল, যাকে বাংলায় বলে নিউরন, সেগুলো ধীরে ধীরে ডিজেনারেশন হয়ে যায়, মানে ক্ষয় হতে থাকে। তাছাড়া মাথায় আঘাত পেলে বা কোনো পয়জনিং এর কারণে নার্ভ সেলগুলো রক্ত বা অক্সিজেনের সরবরাহও পায় না। তাই ধীরে ধীরে আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। আমরা যদি ভুলতে না পারতাম তবে পাগল হয়ে যেতাম। তাই সৃষ্টিকর্তা এই ব্যবস্থা করেছেন, আমরা যত ভুলতে পারবো তত ভালো থাকব। আসলে স্মৃতি বড় কষ্ট দেয়। স্মৃতিশক্তি প্রধানত মানসিক চাপ, অমনোযোগিতা ইত্যাদি কারণে লোপ পায়। মস্তিষ্কের নানা অনুশীলনের মধ্য দিয়ে স্মৃতিশক্তি বাড়াতে পারেন, কমিয়ে আনতে পারেন স্মৃতিভ্রষ্টতার ঝুঁকি। যুবক বয়সে বিশেষত যারা অ্যালকোহল পান করে তাদের হতে পারে করসাকফোস সিনড্রোম। ভিটামিন বি এর অভাবে এই অসুস্থতা হয়। আমাদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার অনেক কারণ আছে, তার ভেতর প্রধান কারণ হলো বয়স বৃদ্ধির জন্য। স্মৃতিশক্তি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে এই স্মৃতিশক্তি লোপ পেতে পারে, যেমন মনে আঘাত পাওয়া, মাথায় চোট পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি, ঔষধের কুফল, মাথার সার্জারি, খুব বেশি নেশা করা, খুব বড় হয়ে যাওয়া প্রভৃতি। স্মৃতি লোপ পেলে প্রভাবটা পড়ে আসলে মাথায়। মাথার মধ্যে থাকে নিউরন। এই নিউরন সকল স্মৃতির কেন্দ্র।
যেভাবেই হোক এই নিউরন আক্রান্ত হলে মানুষের স্মৃতি লোপ পায়। মাথার ভেতর এই নিউরনের কাজ হলো চারপাশে, শরীরে, মনে যা কিছু ঘটছে তা হিসাব রাখা। তাই নিউরনের কোনো সমস্যা হলে স্মৃতিরও সমস্যা দেখা দেয়, অনেকটা কম্পিউটারের মাদারবোর্ডের মতো। তবে কারো কারো স্মৃতি লোপ পাওয়ার পর মাঝে মাঝে তা ফিরে আসে, কিন্তু এ প্রক্রিয়া থেকেই যায়। এছাড়া পেটে ঘা, হাই ব্লাড প্রেশার, হাঁপানি প্রভৃতি রোগের ফলেও স্মৃতিশক্তির গোলমাল দেখা যায়। তাই আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কাজগুলো করে স্মৃতিশক্তি বৃদ্ধি করার চেষ্টা করি, তাহলে অবশ্যই তাতে আমরা সুফল পাব। আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। পরবর্তীতে কার লেখা অথবা কোন মনীষীর বাণী আপনারা শুনতে চান তা আমাদেরকে কমেন্টে জানান। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানানোর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।